আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে মিটফুটে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে বিএনপির কিছু নেতাকর্মীরা প্রকাশ্যে দিবালোকে চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে পাথর মেরে তাকে হত্যা করে ফেলেছেন। এই পাথর মেরে হত্যা করার অভ্যাসটা ছিল আইমি জাহিলিয়া যুগের। 1450 বছর পরে আইসাও এই নব্য আবু জাহেলের পিতাত্তারা, নব্য ফেরাউনরা যা শুরু করেছে, এই দেশের মানুষ পুরো স্তম্ভ। প্রিয় দেশবাসী, তারা 17 বছর কোথায় ছিল? 17 বছর আওয়ামী লীগ যে আচরণ তাদের সাথে করেছিল, 17 বছর তারা কোথায় ছিল? যারা 17 বছর আওয়ামী লীগ ছিল, 17 বছর পরে এসে তারাই আবার বিএনপির বড় বড় নেতা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন ভিডিওটা। কোনো সুস্থ মানুষ এই ভিডিওটা দেখলে সে নিজেকে ঠিক রাখতে পারবো না, কতটা কঠিনভাবে তাকে হত্যা করা হয়েছে সামান্য চাঁদার টাকার জন্য। চাঁদা কেন দেওয়া লাগবে ভাই? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করবো, তোমাকে চাঁদা দিয়ে কেন ব্যবসা করতে হবে? তুমি কে? আজকে আমরা জিহাদ বলে চিল্লাই, ফিলিস্তিনে যাব, আরকানা যাব, ভারতে যাব, জিহাদ করব। আর আলেম ওলামারা যদি জিহাদের ডাক বাংলাদেশে আজকে জিহাদ করা ফরজ হয়ে গেছে তাদের জন্য। আজকে নিরীহ মানুষদেরকে সমানে মারা হচ্ছে। ঘরের ভিতরে মহিলারা নিরাপত্তা নাই, একের পর এক ধর্ষণ হচ্ছে। আর বিএনপির হাইকমান্ড নেতারা বলতেছে যে তারা কোনো দলের না, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার। কচুর মাথা করেন মিয়া, কচুর মাথা বলেন, কচু এটা বহিষ্কার পুরান মিয়া, আজীবন বহিষ্কার। এটা দলের না, এটা কার? এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে আপনার দলের না। এটা কোনো বিচার হলো? আবার নির্বাচনে ক্ষমতা যাওয়ার আগেই আপনারা যে ক্ষমতা অপব্যবহার শুরু করেছেন, ক্ষমতা যাওয়ার পর আপনারা কী করবেন আল্লাহ তাআলা ভালো জানে। দেশবাসীর সজাগ থাকা উচিত এদের বিরুদ্ধে। এরা হাসিনা যা করছে তার চাইতো 3 ডাবল বেশি করব যদি তারা ক্ষমতা যাইতে পারে। এই তরুণ সমাজকে তাদেরকে প্রতিহত করতে হবে, এই জালেমদেরকে প্রতিহত করতে হবে, বুঝিয়ে দিতে হবে 17 বছর আওয়ামী লীগ যা করেছে, বিগত সরকাররা যা করেছে সেটা বুঝিয়ে দিতে হবে। এটা সামনে আর করা যাবে না। আর যারা চাঁদা চাইতে আসবে, আরে ভাই চাঁদাবাজ তো 10 জন, 5 জন, 1 জন, 2 জন, আর আপনারা শত শত মানুষ যদি চাঁদাবাজ ঝাঁপাইয়ে পড়ে, একটা যাতে প্রাণ ফিরে না যেতে পারে, সব কটাকে মাইরা মাটির নিচে পুঁতে ফেলান। হাজার মানুষ তারা দেখতেছে একজন মানুষকে হত্যা করতেছে। আফসোস। আর আমরাই বলে আমরা জিহাদ করব। আর এটার জন্য কিছু ফেসবুকে পোস্ট হবে, কিছু আলেম ওলামারা আমাদের ভাইরা বাইতুল মোকাররম যাবে আর বক্তব্য দেবে। শেষ এই পর্যন্তই। কয়জন খুনের আসামিদের ফাঁসি রায় হয়েছে? কয়জন আসিয়ার হত্যাকারীর বিচার হয়েছে? কয়জন এবং চাঁদাবাজের বিচার হয়েছে? আজ 6 মাস পরে এরা আবার বুক ফুলে রাস্তায় হাঁটবে। 6 মাস পর রাস্তা দিয়ে বুক ফুলে হাঁটবে কেন? পুলিশ এদেরকে ধরবে। পুলিশ ধরার আগে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। পুলিশ ধরার আগেই তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে। আর পুলিশও তাদের গোলাম। প্রিয় ভাইরা আমার, এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। 52 বছর স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু 52 বছরের সন্ত্রাস, রাহাজারি, চাঁদাবাজরাই দেশটারে দখল করে রাখছে। মাফিয়ারা এই দেশটা দখল করে আছে। কিছু সংখ্যক মানুষ হাতে দেশটা জিম্মি। একদল যায় আর একদল আসে খাওয়ার জন্য, একদল রেডি থাকে আর একদল আসে জুলুম করার জন্য। আর কত জুলুম করলে আমাদের বিবেক জাগ্রত হবে? কবে এদের বিরুদ্ধে আমরা লড়াই করব? আমাদের জন্য ফিলিস্তিন যাওয়া জরুরি না, আমাদের জন্য আফগানিস্তানে যাওয়া জরুরি না, আমাদের জন্য ভারতে যাওয়া জরুরি না। যারা আমাদের দেশে থাইকা মুসলিমদের উপর আক্রমণ চালাচ্ছে, মুসলমান নামধারী মুনাফিকেরা, তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এখন জরুরি আমাদের জন্য।
আজ আপনাকে মারছে, কাল আমাকে মারবে। সবাই চুপচাপ থাকবেন, যে চুপ থাকবে সেই মরবে, যে কথা বলবে সেই ভিড়ের বেশে এই দুনিয়া থেকে বিদায় হবে। মরবই তো, একদিন মরতেই হবে। এই জালেমদেরকে মাইরেই তাহলে মরবো আমরা। আজকে আমার মেয়েও নিরাপত্তা না, আপনার মেয়েও নিরাপত্তা না। আপনি ফেলায় তাকায় দেখতেছেন যে আপনার মেয়ে নিরাপত্তা না। আজকে আমার মেয়েকে ধর্ষণ করার পরে কাল আপনার মেয়েকে ধর্ষণ করবে। তাই আসুন সবাই মিলে দেশটাকে ঘুরি। আর বিএনপির নেতাকর্মীদের বলবো, যারা হাইকমান্ড আছেন, আপনারা শুধু এই নাম আসতেই যে বলবেন যে আমার দলের না, এদেরকে আজীবন নিষিদ্ধ করা হবে, এটা করবো সেটা করা হবে, এটা বলা বন্ধ করুন। যেটা জরুরি দরকার সেটা করুন, এদের বিচার করুন। নির্বাচনের বুলিটা আপাতত অফ রাখুন। আর ইউনূস সরকার যা শুরু করেছে সেটা বলাই বাহুল্য। হাসিনা চেয়েছিল ইন্টেকের জায়গা দেবে, ইউনূস সরকার এখন আমেরিকাকে ডাইকা আইনে জায়গা দিচ্ছে। কোনোটাই পর্যন্ত ভালো হবে না ইনশাআল্লাহ। সব জালেমের জুলুম একদিন শেষ হবে, সব জালেমের জুলুম একদিন শেষ হবে। আওয়ামী লীগ পালানোর কত খুঁজে পায় নাই, ভারতে যারা পালাইছে। আর আপনারা ভারতও যেতে পারবেন না। আপনাদের কী হবে সেটা চিন্তা করে দেখেন একবার। মাজলুম যখন জালেম হয়, আর সেই জালেম ভয়ঙ্কর হয়, আর সে ভয়ঙ্কর জালেমের শেষ পর্যন্ত হয় খুব ভয়ানকভাবে, সেটা মাথায় রাখবেন। ইনশাল্লাহ এই দেশ একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর এই জালেমদেরকে ধ্বংস করা হবে। আর আমরা আমার তালেবান, যদি আমাকে তালেবান বলা হয় আমার তালেবান, যদি হামাস বলা হয় আমরা হামাস, যদি আল কায়দা বলা হয় আমরা আল কায়দা, যেটাই বলেন না কেন। আমাদেরকে যদি রক্কাটা শিবির বলা হয় আমার শিবির, আমাদের জামাত বলা হলে আমরা জামাত, আমাদেরকে যদি হেফাজত বলা হয় আমরা হেফাজত। তবে এই জালেমদেরকে আমরা ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। জালেমদের এই দেশে আর জায়গা হবে না। আপনারা এসির ভিতরে বসে চিন্তা করবেন কেমন ক্ষমতায় আসবো, আর এই টাকাগুলো পাচার করবো কীভাবে, লন্ডন যায় আরাম আশ করবো। হ্যাঁ, এই চিন্তায় বসে আছেন ইনশাআল্লাহ। আর এই জাতি যদি বিবেক জাগ্রত হয়, তাহলে এই সুযোগ আর আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সজাগ হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।